সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আসহাবকে একবার দরুদ খন্দায় খোদায় তাআলা যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলা হাবিবের উপরে একবার দরুদ পড়বে গো, তুমি মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। ও আমার দাম পাড়া কারখানা নিকলে কিশোরগঞ্জের বাবারা, বিভিন্ন জায়গা থেকে আগত, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে যাবেন, যাওয়ার পর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, ও সাহাবীরা, ও সাহাবী, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির উপর খবর দেব না? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অবশ্যই উত্তম ব্যক্তির উপর খবর দিবেন। রাসূল বলেন উত্তম ব্যক্তি কারা? রাসূল তারপরে বলতেছেন ক্বালা রাজুলুন দুআইফুন মুস্তাদআফুন যুতিবাইনি লা ইউবাহুনা লাউ আকসামাল্লাহু লা আবাররা, উত্তম ব্যক্তি কারা? আজকে ময়দান করে নিখিল দুনিয়ায় এমন একজন ব্যক্তি শুয়ে রয়েছে গো, যার নাম হলো সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ। জোরে কি আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। একজন ব্যক্তি বিখ্যাত একজন ইমাম, তার নাম হল ইমাম আবুল ফারুক দাউসী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এক গ্রন্থের মধ্যে লেখেন একজন ব্যক্তি 70 বছর এমন ভাবে আল্লাহ তাআলা ইবাদত বন্দি করছে, ইবাদত বন্দি করার পর 70 বছর লাগাতারে তার খুদরার মধ্যে ইবাদত করছে। করার পর যখন আল্লাহ তাআলা দুনিয়াটা সে দেখলেন, দেখার পর একজন ফর্সা সুন্দরী নারী, সেই নারীর দিকে তার নজর গেল। যাওয়ার পর 70 বছর ধরে ইবাদত করছে এমন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি খুদরা থেকে বের হলেন। খুদরা থেকে বের হওয়ার পর একটা সুন্দরী রূপসী নারী দেখলেন। দেখার পর তারপরে তার প্রতি আকৃষ্ট হইয়া তার উপরে তারা দুজনে 1 সপ্তাহ লাগাতারে জিনা করছে। আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কথা বুঝবে? 70 বছর, কয় বছর? 70 বছর খুচরা মুবারক এসে ইবাদত করছে। তাহলে আপনি বুঝেন, আমি বলবো না, আপনি বুঝেন সে কত বড় বুজুর্গ ব্যক্তি হতে পারে। আল্লাহ বলেন না, আল্লাহ দুনিয়াতে বের করেন, হওয়ার পরে একজন সুন্দর খুশিনার দেখলেন। দেখার পর তার প্রতি আকৃষ্ট হইয়া তার সঙ্গে 1 সপ্তাহ জিনা ব্যভিচার কাজ করলেন। সে যখন খুচরা মুবারকের মধ্যে ছিলেন, প্রতিনিয়তই রাসূলকে দেখতেন, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। 1 সপ্তাহ জিনা করার পর রাসূলকে দেখে না, রাসূল আর সাড়া দেয় না। সেই ব্যক্তি পাগল পাগল হইয়া ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার করে রাসূলের দিদার আর পাই না। তার ভিতরে এমন ক্ষুধার্ত 1 সপ্তাহ লাগাতারে জিনা করছে, এর ভিতরে কোনো খাবার নাই। তারপরে সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে অনেক রাস্তা অতিক্রম করে ফেললেন। তার এমন খিদা লাগছে, লাগার পরে দেখি এমন একটা জায়গার মধ্যে 12 জন ব্যক্তিরে, একজন বুজুর্গ ব্যক্তি তাদেরকে প্রতিনিয়তই 12টা লুটি করে বিলিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে জোরে বলো। এবার হযরত ইমাম আবুল ফারুক দাউসী রাহমাতুল্লাহ আলাইহি উনার গ্রন্থের মধ্যে লেখেন সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, এমন একজন বুজুর্গ ব্যক্তি লুটি বিলিয়ে দিচ্ছে, আমার পেটের মধ্যে অনেক খিদা আছে, আমি মনে হয় সেই জায়গার মধ্যে বসলে একটা লুটি খাইয়া আমার জান বাঁচাতে পারব। সেই ব্যক্তি
এমন মেম্বার নিয়ে বসলেন, বসার পর বড় বুজুর্গ ব্যক্তি 12টা রুটি বিলিয়ে দিলেন। 12টা রুটি বিলিয়ে দেওয়ার পর একজন ব্যক্তি 12টা রুটি বিলিয়ে দেওয়ার পর ওই 12 জন থেকে একজন একটা ব্যক্তি রুটি কম পেলেন। যেই হয়তো এই ব্যক্তি চলে গেলেন, একজন যেই হয়তো চলে গেলেন, মানুষ হইছে 13 জন। এবার পিছন দিক দিয়া এক পাগলা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, প্রতিদিন আমি নিয়মিত রুটি ব্যবহার করে রুটি আপনার কাছ থেকে আদান প্রদান করে থাকি, আমি নিয়ে থাকি, এবার আমি পেলাম না। হুজুর ডাক দিয়া কয়, ও বাবারা, প্রতিদিন আমি রাত্রিবেলা 12টা রুটি বিলিয়ে দেয়, এবার কিনে একটা রুটি কম পড়বে। যখন এই কথা বললেন তখন ওই ব্যক্তির ভিতরে শীতলতা অনুভব করলেন, আইরে একটা রুটি তো আমি খেয়ে ফেলবো। এই রুটি মনে হয় প্রত্যেক দিন 12টা রুটি তাদের মধ্যে বিলিয়ে দেয়, আমি তো কোন জায়গার মধ্যে আসি নাই, যে হচ্ছে একটা রুটি আমি নিয়ে আনিছি, মনে হয় তার জীবন বেঁচে যাবে, আমি না হই না খেতে খেতে মরে যাব, তারপরও তাদের ওই খানাটা আমি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলা যাবে। সেই ব্যক্তি দিয়া দিলেন, দেওয়ার নিয়ম করলেন, মালিক খুশি হয়ে গেলেন। যেই ব্যক্তি একটা রুটি কম পাইছে তাকে রুটি মিলিয়ে দিলেন। আর যেই ব্যক্তি এক সপ্তাহ অনাহারে, সেই ব্যক্তি আর খায় নাই। দেখা গেল যারা তাদেরকে দিয়ে দিছে তারা জীবন পরিপূর্ণ করে ফেলেছে, আর যেই ব্যক্তি একটা রুটি দিয়ে দিল সে পরের দিন দুনিয়াতে বিদায় হয়ে চলে গেলেন। সকলে আমার সাথে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সপ্তাহ 70 বছর সে ইবাদত করছে, এক সপ্তাহ লাগাতার একটা নারীর সঙ্গে জিনা করছে। এখন একটা রুটি আনতে গেছে, 12 জন ব্যক্তিকে রুটি দেয়, একটা রুটি নিয়ে ফেলবো, সাথে একজন মানুষ পাই নাই, সে মরে যাচ্ছে, সেই ব্যক্তিকে বিলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার সেই ব্যক্তি মারা গেলেন, ফেরেশতারা আল্লাহ তাআলা একজন ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার ওই দুটো আমার ওই মায়া বান্দাকে তোমরা একটা ওজন দাও। এবার ফেরেশতারা ওজন দিতে শুরু করে দিল। যখন ওজন নাপ করে ফেরেশতারা ডাকটা কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার ওই পাপিষ্ঠ বান্দা 70 বছর ইবাদত করলো, এক সপ্তাহ জিনা করছি, আমরা যখন পাল্লার মধ্যে নাম দেই, নাম দেওয়ার পর তার 70 বছরের ইবাদত কমে যায়, এক সপ্তাহ জিনার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলা যাবে। 70 বছরের ইবাদত এক সপ্তাহে শেষ, ঠিক কিনা বলুন? এবার আল্লাহ বলেন, ফেরেশতারা বলে কি করবি? ফেরেশতারা ডাকবে, আল্লাহ, আপনার ওই বান্দাকে দুজক ছাড়া তার উপায় নাই, এবার তাকে দুজকে টেনে দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতারা, তাকে দুজকে বাড়াইস না। তারা যখন ওজন দেয়, ডাক দিয়া কয়, আল্লাহ, আর এক সপ্তাহ দিনের পাল্লা বাড়ি হয় নাই, বরঞ্চ একটা লুটির বিনিময়ে তাকে জান বিলিয়ে দিয়েছিল, ওই একটা লুটির পাল্লা বাড়ি হয়ে যায়, এক সপ্তাহ দিনের পাল্লা ওই মাজা। একটা লুটির বিনিময়ে একটা মানুষের জান বাঁচা ছিল, জান, তার জান জীবন পরিবর্তন করে দিয়েছে। ফেরেশতারা নাম দেয়, আল্লাহকে তাকে নাম দেয়, একটা লুটির বিনিময়ে একটা মানুষের জান বাঁচা ছিল, আর এক সপ্তাহের জিনা নাম দেয়। নাম দিয়া দেখে এক সপ্তাহের জিনার পাল্লার মধ্যে যায়, একটা মানুষের একটা লুটির বিনিময়ে মানুষের জান বাঁচানোর কারণে তার জীবন পরিবর্তন হয়ে জান্নাতুল আলা মাকাম দান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলো।
এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আজকে ওই ডাম্পারা তাতারখানা নিত্যে কিশোরগঞ্জ থেকে আমাদের শুদ্ধ জামাত জামি জানিয়ে দিয়ে চাই, আল্লাহ তাআলা শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা যালামু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ইযা যাকারাল্লাহ, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ হতে পারে, আমি আল্লাহর রহমতের চাইতে কখনো বেশি হতে পারে না। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কখনো বেশি হতে আল্লাহ কি সাওয়ার মত চাইতে আল্লাহ আমার আলোচনা খারাপ লাগতেছে তাহলে গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আমি প্রথমত আপনাদের মধ্যে একটা আয়াত পরিবেশন করলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ পৃথিবীবাসী আমার বান্দারা, তোমরা দুইটা পদ্ধতিতে আমি আল্লাহর প্রতি তোমরা আশ্রয় যাও। আহা, আমরা কি বোকা হয়ে গেলাম, কি বোকা হয়ে গেলাম। রাসূল আমার বলে, এমন একটা সময় আসবে অপরূপ সন্তান নিয়ে থাকবে, খাবারের বিনিময়ে তাদেরকে হত্যা করে ফেলবে। এমন এখন বাংলাদেশের মধ্যে চলমান আছে নাকি নাই? এই জন্য আল্লাহ বলেন, দুইটা মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন, একটা হলো আবু মুসলিম কাওলানি ওনার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওনার একটাই ডাক কয়, স্বামী গো, স্বামী ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, কি খাবো? ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। আবু মুসলিম আল-কাওলানি ডাক কয়, ও স্ত্রী, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, কি আমি আনতে পারে? এবার আবু মুসলিম আল-কাওলানি ওনার স্ত্রী কাপড় ধুইতেন, কাপড় ধুনাইতেন। সময় অনুপাতে আপনাদের কাছ থেকে তাড়াহুড়া করে বারবার আমি বলে যাচ্ছি, হযরতে আবু মুসলিম আল-কাওলানি, ভাই আবু মুসলিম আল-কাওলানি উনি একটা ব্যাগ হাতের মধ্যে ব্যাগ নিয়ে চলে গেলেন রওনা হয়ে। তার স্ত্রী তাকে বলতে, স্বামী বাজার থেকে আপনি একটু আটা রুটি নিয়ে আসেন। আবু মুসলিম আল-কাওলানি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যখন চলে যায়, যাওয়ার পর একজন পাগল ব্যক্তি আইসা বলে, হুজুর টাকা দাও। বলতেন না, তাদের পরিবার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। তার স্ত্রী তাকে 2 টাকা দিছে। কত টাকা? 2 টাকা। বলে, আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? কত টাকা? 2 টাকা দিছে। আপনারা পরবর্তী রেফারেন্স করলে মনে করবো যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। কত টাকা দিল? 2 টাকা দিল। কথা বুঝতে 2 টাকা দেওয়ার পর এখন পাগল এসে হাত বাড়াইছে। এখন 2 টাকা থেকে 1 টাকা দিলে তারই মতো। সামনে আরো পাগল আছে, সামনে পাগলটা দিলে 1 টাকা দিয়ে দিলে টাকা শেষ হইতো? টাকা আছে না। তো আবু মুসলিম আল-কাওলানি ওই ভাবতেছে, এই পাগল যদি এসে আমার গ্যারান্টি দেয় তাহলে আমার টাকাটা দিতেই হবে। একদিক দিয়ে আল্লাহর নিষেধ আছে, আরেক দিক দিয়ে রাসূলের নিষেধ আছে। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতিমদেরকে তোমরা ধমক দিও না। কিনা বলো? এই জন্য আবু মুসলিম আল-কাওলানি উনি পিছন দিক দিয়া দেখার পর সুন্দর ভাবে একটা দৌড় দিয়া দোকানের ভিতরে গেলেন। আল্লাহ বলতেন না, দোকানের ভিতরে গেছে আবু মুসলিম আল-কাওলানি ভাবতেছে তো আমি আসলাম পেয়ে গেছি। দোকানের ভিতরে যখন প্রবেশ করবে, পাগল দৌড় দিয়া আবার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমার 2 টাকা আমার স্ত্রী দিছে, এই 2 টাকা দিয়ে আমি 18 দিনই পুরো পাগলটা নিব। আল্লাহ বলতেন না? এবার আবু মুসলিম আল-কাওলানি তাকে 2 টাকা দিয়ে দিলেন। যখন 2 টাকা দিয়ে দেয়, দেওয়ার পর আবু মুসলিম আল-কাওলানি কি করবে, তখন তার মধ্যে একটা হুঁশ আসলো। আসার পর ভাবছে এখন কি করি। তখন সে বাজারে
রাস্তা দিয়ে হাঁটতে 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 আমার বাড়ির দিকে ফিরে আসবে। আসার পর মধ্যখান থেকে তার ব্যাগ ভর্তি, ব্যাগ বইরা এক ব্যাগ ভালো নিলে, কয় ব্যাগ? এক ব্যাগ। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে সিলাই করে আপনাদের এদিকে কাঠের দোকান, সুখের যে বানায় এইগুলা দোকানে গেলে, তারপরে কাঠের যে ফাঁকি আছে সেই ফাঁকিগুলা এক মুষ্টি মিলে, আল্লাহ বলতেন না, নিয়ে যাওয়ার পর বাড়িতে হাঁটতে হাঁটতে গেলেন। যাওয়ার পর যখন ঘরের সামনে গেলে তার স্ত্রী টুকি দিছে, স্ত্রী দরজা খোলো, স্ত্রী দরজা খোলো, 3 বার টুকি দেওয়ার পর সে তার দরজার সামনে ব্যাগটা রেখে চলে গেল। তাই মসজিদে গেলেন, যাওয়ার পর জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ার পর দোয়া করছে, দোয়া করার পর আসরের নামাজ পড়ছে, একই সময় জায়গাতে লড়ে নাই। আসরের নামাজ পড়ার পর দোয়া করছে, আসরের নামাজ পড়ার পর আবার মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ার পর আবার এশার নামাজ পড়লেন একই মসজিদে, আর কোথাও যায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এশার নামাজের পরে ঘরের ভিতরে গেলেন, স্ত্রী বলতে, স্বামী আপনি তো কোথায় ছিলেন? আপনার জন্য আমি 8টা রুটি বানায় খেয়ে রাখছি। আল্লাহু আকবার। আপনার জন্য 8টা রুটি বানায় রাইখা দিছি। আমি মুসলিম করে করতেছি কি, আমি তো 8টা রুটি হারি নাই, কি দিয়া করি? স্ত্রী খায় আর বলে, স্বামী গো, জীবনে কত 8টা রুটি আনলেন, এই 8টা রুটির মতো আর 8টা রুটি খাই না। ও স্বামী, আমি আপনাকে আবার দিরহাম দেব, আপনি এই 8টা রুটি যেই দোকান থেকে কিনে আনছেন এই দোকান থেকে আবার এই 8টা রুটি কিনে নিয়ে আসেন, আইসেন। আল্লাহু আকবার বলতেন না? তাহলে 2 টাকা দিয়ে দিছে কারে? কারে দিয়ে দিছে? তা বলবে, বাবা আমার ভিতরে অনেক কথা আছে বলার জন্য, সময় নাই, আপনাদের অনেক কিছু দিতে পারলাম, সময় নাই। যদি কোনো জায়গায় কোনো সময় আপনাদের মিলে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো, এখান থেকে আমি থেমে গিয়েছিলাম। তো কথা বলে 2 টাকা কারে দিছে? পাগলটা। তার ব্যাগের ভিতরে বললেন বালু, বালু লাইকা বলছেন ফাঁকি, বুড়ার ফাঁকি, কাঠের ফাঁকি বললেন, বুড়া লাইকা চলে গেল। এখন পাগলে যে দিয়ে দিছে সে কি চিন্তা করছে কি খাবে? আমি আর আপনি যদি হইতাম, নিজে হাইতে হয় না, পাগলে কি দিই? ঠিক কি হবে? কথা বল না, ঠিক কিনা? এই জন্য আমি যে বললাম, আল্লাহ বলছেন 2টা মাধ্যমে, কথা আমার কথা এখানে শিক্ষা নীতি হবে। আমি একটা আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2টা মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। একটা হলো সবর, ধৈর্য ধরছেন কে? ইমাম আবু মুসলিম আল-কাওলানি। ধৈর্যের ফলাফল কি হয় দেখেন, আর সালাতের ফলাফল কি হয়? সালাত করে কি করছে? কথা বলে, সালাত করে কি করছে? দোয়া করছে। সালাত করে দোয়া করছে, কবুল করছে কি? আল্লাহ। আর বলে কবুল করছে কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া তাজিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দা, কুরআন আমি ঘোষণা করে দিলাম, তুমি চাও পৃথিবীর মধ্যে ওয়া জাল্লা আমার উত্তম ব্যক্তি যারা আছে তাদের মাধ্যম হইতে আমি আল্লাহর কাছে তোমরা ভালো চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব দিব। আল্লাহু আকবার করে বলে। আজকে সৈয়দ আব্দুল দুসা ওনার রওজা শরীফে যাইবেন, যাওয়ার পর 2 হাত তুলে চাইবেন, উনি বলেন মাধ্যম দেওয়ার মালিক কে? আল্লাহ। বলে দেওয়ার মালিক কে? উনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন। এখন আমাদের বাংলাদেশে কিছু হুজুর আছে সালাতের পরে মোনাজাত বলে নাকি, ঠিক কি না? কথা কি না? সালাতের পরে মোনাজাত করলে আবার আসলে গেলে সামনে আসলে হুজুর চলে আসছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালে বলে আমল করার তৌফিক দেয়। একটু পাগল আছে, একটু আল্লাহ 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 আল্লাহ, 2 হাত উঠে বলেন আল্লাহ 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 আল্লাহ। কায়েল তুমনে ওয়ালিও কা হযরত আব্দুল কাদের কা, কায়েল তুমনে ওয়ালিও কা হযরত আব্দুল কাদের কা, मैनू दीगर सब दिल से कहना अल्लाह हजरत का अल्लाह 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 अल्लाह। জামপাড়াতে সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ, সিলিকোটেতে সৈয়দ আব্দুর শাহ,
কথা সুবহানাল্লাহ বলতেন দামপাড়াতে সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ, সিলিকোটেতে সৈয়দ আব্দুল শাহ, হরমপুরে কেল্লা শাহ, कहना अल्लाह हजरत का अल्लाह 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 अल्लाह